এখনো ডিপ স্টেট সক্রিয়, কোনো রাজনৈতিক দলের হাতে নাই। জনাব এম এ আজিজ, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি আমি বলছিলাম যে ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ, এমনটি বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সে সঙ্গে প্রধানমন্ত্রী বলছেন আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে, সেটা হলো আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা। অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন সরকার পরিকল্পিতভাবে জুলাই সনদকে এড়িয়ে যাচ্ছে। সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনে বিলম্বকে তিনি ছল চাতুরি হিসেবে আখ্যা দিয়েছেন। একদিকে সরকার বলছে যে দেশ পুনর্গঠন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অন্যদিকে বিরোধী দলের হুঁশিয়ারি। সব মিলিয়ে আমরা আসলে কোন দিকে ধাবিত হচ্ছি, স্থিতিশীলতার দিকে নাকি আবারও সংঘাতের রাজনীতির দিকে? ধন্যবাদ। এটা আসিফ ভুইয়া ভালো জানে, কারণ আসিফ ভুইয়া বলছেন না ডিপ স্টেটের তাদেরকে 29 সাল পর্যন্ত থাকতে সরকারে থাকার জন্য প্ল্যান দিয়েছিল। এখনো ডিপ স্টেট সক্রিয়, তাদের ইচ্ছায় মাঠে আন্দোলন হবে কি হবে না, দেশ চলবে কি চলবে না, এটা নির্ধারিত থাকবে। এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হাতে নাই। আপনি বলেন তো দেখি, এই সংসদ চলছে, একটা অভ্যুত্থানের পরে সংসদ, এই সংসদে বিরোধী দলের যে দায়িত্ব, এই যে মার্কিনের সাথে যে আপনার বাণিজ্য চুক্তি হলো, কেউ উত্থাপন করেছে? রুমিন ফারহানা সে উত্থাপন করেছে, তাকে থামিয়ে দেওয়া হয়েছে, কারণ তাকে নাকি নোটিশ করতে হলে 5 জন আপনার সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে। সে পাবে কোথায়? সে আলোচনা করতে পারে নাই। তো এর দায়িত্ব ছিল না বিরোধী দল যেটা আছে, এনসিপি বলেন জামাত বলেন, তারাই তো বিরোধী দল, তারা কি উঠাইছে আলোচনা? কই কোনো পাবলিক ইস্যু? এই যে শিশু মারা যাচ্ছে, নিত্য পণ্যের দাম বেড়ে গেছে, বাজার ব্যবস্থাপনা নাই, মার্কিনের সাথে বাণিজ্য চুক্তি হলো, কোনো কিছু যে মানে জনগণ সম্পর্কিত কোনো সমস্যা কি কোনো বিরোধী দল কোথাও কোনো ইস্যুতে কোনো কথা বলেছে?